আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় অডিয়েন্স সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে ঈদের দিন চলে আসলো। দেন এই যে আমাদের গরু দুটা, আমাদের পরিবারের কোরবানির গরু। তো এটা গোসল টোসল করে আমরা রেডি করছি ওদেরকে কোরবানি দেওয়ার জন্য, যেহেতু আমরা এই জায়গায় ওদের মানে এখানেই ওদের কোরবানি দিব। তো এই জায়গাটাও সাথে ক্লিন করে নিয়েছি। তো দেখতে দেখতে আমাদের কোরবানি ঈদও চলে আসলো। ঈদের দিন ওদের কোরবানি মানে দেখতে না অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। আল্লাহ পাক যদি ওনার ইশারাতে যদি নবীজিকে না নবীজির সন্তানকে না সরাতো, হয়তো আজকে আমাদের সন্তানদের কোরবানি দিতে হতো। তো হয়তো কোরবানি দিতে হতো আমরা কেউ খেতে পারতাম না, সন্তানদের দিলে তো আর খাওয়া যায় না, কিন্তু এই বৌবাজাত প্রাণীকে কোরবানি দিলে খাওয়া যায়। আল্লাহ পাক সব পারেন, আল্লাহ পাক তার নির্দিষ্টে মানে তার নির্দেশে সব কিছু হচ্ছে। তো কি আর বলার, মানে এই জিনিসটা যতই চিন্তা করি ততই আমাদের কষ্ট লাগে, যেন এই বোবাজাত প্রাণী আমরা কি সুন্দর তাকে কোরবানি দিচ্ছে, আজকে এই জায়গায় আমাদের সন্তানকে কোরবানি দিতে হতো। এসব জিনিস চিন্তা করলে না আসল ভিতরেরটা অনেক কষ্ট লাগে। তো কি বলবো না বলবো আমার ভাষায় আসতেছে না যে আমি কিভাবে ভয়েস ওভারটা দেব। তো আমার ভাগিনা এই জায়গাটা পোস্ট করতেছে। ও ও বেশিরভাগ গরুকে যত্নআত্রিও করছে। ও বেশিরভাগ এখন ওরও বোবাজানের প্রাণী, যেহেতু ওর প্রতি ওদের প্রতি মায়াটা আমাদের বেশি কাজ করে, এই জন্য আমরা দূরে সরে গেছি, ওর উপরে দিয়ে দিছি যে তুমি তোমার মন মতো সবাইকে নিয়ে তুমি গোসল করা হয়েছে। দেখেন আমার হাজব্যান্ড, আমার ভাগিন, আমার ভাইস্তা, আমার ছেলে সবাই আসতেছে যেন গরু, যে এই গরুটা মানে এত মানে সে ৬০ দেশে দাদুর খায়, ৬০ দেশে দাদুর খায়। আমাদের দুটোটা গরু খুব মানে আদরের হিসাবে, এরকম সচরাচর আমরা গরু যে এত আনছি, এবারের গরুগুলো খুব শান্তশিষ্ট। তো আমাদের পরিবারের যে আমার এত গরু আনা হয়েছে, তো এবার আমাদের এটাও আলহামদুলিল্লাহ। আমি সবসময় আমার বাবা মার সাথে ঈদ করতাম, কিন্তু গত ২ বছর ধরে আমি আমার শ্বশুরবাড়িতে সবার সাথে ঈদ করছি, ভালো লাগছে। তো ওদের দিকে তাকালে মনটা খারাপ। আমার শ্বশুর যে জীবিত থাকতো, যখন কোরবানি হতো উনি বসে থাকতো। আমার বাবাও, আমার আব্বু যখন কোরবানি, আমার আব্বু নিজে দেন, উনি যখন কোরবানি দেন পশু জবাই, পশুকে কাটা কোটা সব আমার আব্বু করেন। তো এখানে ওনারা কষায় নেয়। তো এই তো দেখেন ওরা একদম কসলায় টসলায় গরুকে নিয়ে এত সুন্দর করে লিট অ্যান্ড ক্লিনভাবে গোসল করাইতেছে দাঁড়ানোর ভাইরে। ওরা মনে হয় মানে বোবাজাতকে মানে একটা বছরে একবার কোরবানি ঈদ আসে, এই কোরবানি ঈদটাকে নিয়ে ওদের অনেক মানে ওদের ছোটোবেলাটা যেভাবে এখনও তা মানে একই রকম খুব আনন্দ পায়। এই কোরবানি ঈদ আসলে গরুর সাথে কী করতে হবে না করতে হবে, এই যে আমাদের সব গোছানো হচ্ছে, কিভাবে কোথায় কী রাখতেছে, যেমন কষায় আসলে সব হাতের নাগালে সব কিছু পায়, এগুলোও গোছানো হচ্ছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, কারণ জানি আমাদের মতো ছোটদের ভিডিও সচরাচর কেউ দেখে না, তারপরেও আপনারা একটু দেখবেন, গঠনমূলক কমেন্টস করবেন, কারণ আমাদের ভালো দিক খারাপ দিক দুটোটাই কাটিয়ে উঠতে হবে। এই তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয় অবশেষে, যে সবাই আমরা একসাথে হয়ে যাচ্ছি কাজ করার জন্য। তো কোরবানির গরুর প্রস্তুতি, গরুকে ফাইনালি গোসল করা কমপ্লিট হয়ে আসতেছে, এবং এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। আমার ছেলে তো সে কান্না করতেছে, যে মানে তার ভিতরটা কষ্ট ফেটে যেতেছে। তো সবাই তো আমরা একরকম একই পরিবারের আমরা, তাই আমরা একই পরিবারে হয়ে কাজ করে একজোট ১০ মিলি করে গাছ হারিয়ে যেতে ইলাচ, এটা হলো আমার পরিবারের স্লোগান। তো আমার পরিবারের সাথে সবাই থাকবেন, ভালো থাকবেন।